এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তার মানে তোমার এসএসসি পরীক্ষা এখন 1 মাসেরও কম সময় বাকি। এবং এই মুহূর্তে এসে তোমাকে এখন অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখন লাস্ট মোমেন্টে এসে কিভাবে তুমি জেনারেল ম্যাথে সিকিউ বা সৃজনশীল প্র্যাকটিস করবা যাতে তোমার A+ মিস না হয়। তো তোমাদের সাথে আছে আমি তোমাদের অমিয় ভাইয়া। তো চলো আজকে আমি তোমাকে কিছু গাইডলাইন শেয়ার করি যে কিভাবে তুমি এই লাস্ট 1 মাসে ঠিকমতো সিকিউগুলো প্র্যাকটিস করবা যাতে তোমার A+ কোনোভাবেই মিস না হয়। ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এই সময় এসে প্রথম কথা নতুন কিছু শেখার কোনো দরকার নেই ভাই। এটা আমি প্রতি ভিডিওতে বলতেছি, বারবার বলতেছি, আবার মনোযোগ দিয়ে শোনো। তুমি একটা চ্যাপ্টার যদি স্কিপ করে ফেলো ভাই ওটার পড়ার দরকার নেই। এখন নতুন কিছু পড়লে যা সময় নষ্ট, তোমার এখন অনেক কিছু পড়ার আছে। তো এখন ধরো তোমার প্রথমে আসতেছে কি সিকিউর মধ্যে বীজগণিত, তাই না? চ্যাপ্টার তোমার 3 আর চ্যাপ্টার হচ্ছে 11। ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টারে যদি তুমি কোনো একটা কম পারো ঠিক আছে ভাই, যতটুক পারো ওটুকুই দেখো, টাইপ ওয়াইজ দেখো, সব করার দরকার না। এখন তুমি সব করে কুলাইতে পারবা না। সেম গোস ফর মানে 11 আর 3 যে চ্যাপ্টারের কথাই বলো। তো তোমার এখন পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি, অ্যানালাইসিস করে পড়তে হবে। তো তুমি যদি যে কোনো চ্যাপ্টার কম পড়েও ভালো করে আনসার করতে চাও এবং বোর্ডে একটা ভালো রেজাল্ট করতে চাও ভাই, তোমার টেস্ট পেপারে বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নাই। প্রতিটা ভিডিওতে আমি সেম কথা বলতেছি, বোর্ড কোশ্চেন করো, বোর্ড কোশ্চেন কর, বোর্ড কোশ্চেন কর, বোর্ড কোশ্চেন কর। প্রতি বছর পোলাপানরে বলি, তোমাদেরও বলতেছি ভাই, বোর্ড কোশ্চেন যদি ঠিক মতো না করে যাও তুমি আসলে পরীক্ষার হলে গিয়ে মানে কুল কিনারা পাবা না যে কি হইতেছে ভাই, কিছুই বুঝতেছি না। তাই না? তখন ওই ফা বলেও লাভ হবে না, কারণ তখন অলরেডি ট্রেন ছুটে গেছে। তো ভাই এখন তোমার কাজ হয়েছে তুমি বোর্ড কোশ্চেনগুলো নিবা, টেস্ট পেপার নিয়ে আর কিচ্ছু সলভ করিস না ভাই। তো টেস্ট পেপারটা নতুন আমি জানি, তুই ভিডিওটা দেখতেছো তার মানে তো টেস্ট পেপার পুরো নতুন। তো তুই কি করবি, টেস্ট পেপারটা খোল, বোর্ড কোশ্চেন 2021 সাল পর্যন্ত আছে বা এডি তুমি ঠাড়ায় সলভ করে যা। এগুলো সলভ করে গেলেই ভাই তুই মোটামুটি বুঝবি কি ধরনের কোশ্চেন কই থেকে আসে, অ্যান্ড মোস্টলি ওই কোশ্চেনগুলো রিপিট করবে। তুই বোর্ড কোশ্চেন প্রথম 8-10টা করার পরে দেখবি ভাই যে এগুলাই ঘুরায় প্যাচে আসতেছে। তো ভাই বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেনটা সলভ করো ভাই। এটা সলভ করলে জেনারেল ম্যাথ অনেক কমন পড়বে। ঠিক আছে? তুমি ধরো এখন ধরো একটা চ্যাপ্টার যদি ধরো নতুন করে পড়া শুরুও করে দাও, চান্সেস আর তুমি বোর্ড কোশ্চেন করে গেলে কোশ্চেন কমন পেয়ে যাবা। ঠিক আছে? সো এইখানে ফোকাসটা কিন্তু সবার বাড়াইতে হবে। তারপরে আসতেছে আমাদের সেকেন্ড পোর্শন, জ্যামিতি। জ্যামিতির ক্ষেত্রে আমি বলবো বৃত্ত পড়াটা অলওয়েজ অনেক সেফ। বৃত্ত যদি তুমি পড়ে থাকো খুবই ভালো, নাইলে সম্পাদ্য আনসার করবে, কোনো সমস্যা নেই। এবার বৃত্ত পড়লে বৃত্ত থেকে কিন্তু শিওর থাকো, বৃত্ত থেকে 4 থেকে 5টা এমসিকিউ চলে আসবে তোমাদের পরীক্ষায়। তো বৃত্ত পড়াটা অলওয়েজ সেফ। সো বৃত্ত যদি তুমি স্কিপ করে থাকো তুই ভাই সম্পাদ্য আনসার কর, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই বৃত্তের এমসিকিউ ভালো করে পড়ে যাইস। বৃত্তের এমসিকিউ ঠিকঠাক করে না পড়লে তুমি কিন্তু এই এমসিকিউতে প্লাস মারা খাবা, একটা ভালো রকম একটা মারা খাবা। ঠিক আছে? সম্পাদ্যের এমসিকিউ ভাই তুমি এমনিও ঘুমায় ঘুমায় আনসার করতে পারবা। তো বৃত্তকে হেলায় ফেলায় নেওয়া যাবে না। বৃত্ত থেকে ভালো করে তোমার ভাই এমসিকিউ গুলা করে যাইতে হবে। তারপরে আসতেছে তোমার ত্রিকোণমিতির পার্টটা, ত্রিকোণমিতি আর পরিমিতির পার্ট, তার মানে 8 আর 16। তাই না? ত্রিকোণমিতি তোমাদের 9 আর 16, এই দুইটা চ্যাপ্টারের জন্য তোমার কি করা উচিত আমার একটু বলো তো। ত্রিকোণমিতি ভাই তুমি পড়ছো, আমি জানি তুমি আর কিছু পড়ো না পড়ো, ত্রিকোণমিতি খুব ভালো করে পড়ছো, পরিমিতিও পড়ছো। বাট তুমি পরিমিতিটা প্র্যাকটিস কম করছো। কি আমি কি ভুল বলছি? না, ম্যাক্সিমাম স্টুডেন্ট যা করে পরিমিতিটা ঠিক মতো প্র্যাকটিস করে না। এখন পরিমিতি থেকে কিন্তু ভাই সিকিউ তো আসবে, এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসবে। এখন তুই যদি পরিমিতির সূত্রই মনে না রাখে তুমি কি আনসার করবা? তো পরিমিতিটার দিকে এখন একটু ফোকাস করো ভাই, লাস্ট মোমেন্ট চলে আসছে। এখন আর মজা করিস না ভাই, পরিমিতিটা ভালো করে দেখ, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, সবকিছুই আসবে। তো এটা স্কিপ করো না, তুমি কিন্তু এটা করতে করতে বাজা বাজা করে ফেলাইছো। ঠিক আছে? আর পরিসংখ্যান নিয়ে আমি কথা আর না বলি, বাট পরিসংখ্যান থেকে কিন্তু কিছু ছোট ছোট মিস্টেক আমরা করি, আমরা এখনো সূত্র ভুল করি, মান ভুল বসাই, বিচ্ছিন্ন বা ডিসক্রিট ইনডিসক্রিট, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে পার্থক্য বুঝি না। সো এরকম অনেক কিছু ট্রিক্স অ্যান্ড টিপসে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে রাখছি। এখানে তুমি ইউটিউবে ঢুকবা, শর্টস চলে আসবা, এখানে কিন্তু আমি অনেক টাইপের এমসিকিউ ট্রিক আমি প্রতিদিনই শেয়ার করতেছি। ঠিক আছে? ভিডিওতে গেলে কিছু তুমি সিকিউর ভিডিও পেয়ে যাবা। ঠিক আছে? সো এগুলোর জন্য তোমার কিন্তু এখন রেগুলার একটু ক্লাস টাস করতে হবে। অ্যান্ড শর্টস আমি কেন বানাচ্ছি, যাতে তোমার 2-3 মিনিটে একটা জিনিস নতুন করে শিখা হয়ে যায়। ঠিক আছে? ছোটোখাটো জিনিস বাট অনেক ইম্প্যাক্টফুল, এটা ট্রাই করতে হবে। অ্যান্ড তারপর তোমার মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাই, ঘরে টাইমার আছে না, বা অ্যাটলিস্ট ঘরে তো ঘড়ি আছে তাই না? তো ঘড়ি ধরে বা একটা এক্সাম দাও। তোমার ধরো এমসিকিউ এর জন্য ধরো তোমার এখন টাইম বরাদ্দ কত?
টাইম বরাদ্দ হচ্ছে 30 মিনিট, তাই না? 25 মিনিট ধরে এক্সাম দাও। আর এখন ধরো আমরা এখন সিকিউ নিয়ে আলোচনা করতেছি, তাহলে সিকিউর ক্ষেত্রে ভাই তুই 2 ঘন্টা টাইম ধরে দেখো যে 2 ঘন্টার মধ্যে তুমি পুরাটা কভার করতে পারো কিনা। পারবা না, আমি জানি পারবা না, আর চেষ্টা করলে দেখবা যে 2 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাইতেছে। কারণ বোর্ডের পরীক্ষায় ওই রুমটার মধ্যে, ওই টেবিলটার মধ্যে যখন তুমি বসবা, তোমার মাথায় ভাই অনেক কিছু কাজ করবে। সহজ অঙ্ক 2+2 4 হয়, এটা ক্যালকুলেটার করে দেখতে মন চাবে। সেগুলো সবারই হয়, প্রতি বছরই হয়। তা আমি তোমাদেরকে বলতেছি যে ঘড়ি ধরে পরীক্ষা দাও, টাইমটা কমায় ধরো, যাতে তোমার এক্সট্রা টাইমটা ক্রিয়েট হয়, পরীক্ষার হলে গিয়ে তুমি একটু এক্সট্রা টাইম পাও। কারণ তুমি টাইম নষ্ট করবা পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে? তো মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষার হলে বসতে হবে। তো এই জন্য তোমার একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করে খেলতে নেমে যাও, তাহলে কিন্তু ব্যথা পাবা, ইনজুরি হবে, ঠিক আছে? ওয়ার্ম আপ করা লাগবে। সো ওয়ার্ম আপ করার জন্য ভাই ভালো করে পরীক্ষা দাও, সিকিউগুলো ঘড়ি ধরে পরীক্ষা দাও। তুমি যদি অনলাইন অফলাইন যেখানে এক্সাম দাও, এক্সাম দেওয়াটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি এক্সাম দাও, বোর্ড কোয়েশ্চেন ভালো করে সলভ করো। যেই চ্যাপ্টারগুলোকে তুমি হেলাফেলা করছো ওগুলো এমসিকিউর জন্য ভালো করে দেখো। এমসিকিউ দেখার জন্য ঘুরে ফিরেই একই কথা, বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো, তাহলে তুমি বুঝবা কি আসতেছে রেগুলারলি, ঠিক আছে? সিকিউগুলো ভালো করে করো, সলভ করতে থাকো, অ্যান্ড এসকিউটারে হেলাফেলা করো না। এসকিউর জন্য কিন্তু এবার অনেকে অনেক মার্কস ছুটবে, ঠিক আছে? তো এসকিউটা ভালো করে এখন দেখতে হবে এই মুহূর্তে এসে, ঠিক আছে? বুঝাতে পারছি? আর একটা কথা লাস্টে বলি, অনেকে মনে করতেছে যে ভাই শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এই মারা খাবে, এই হবে সেই হবে, হ্যান হবে ত্যান হবে। ভাই এটা কথা বলি, কোশ্চেন সবার সেমই হবে, সবাই একই কোশ্চেনেই পরীক্ষাটা দিবে, ঠিক আছে? তো তোমার প্রিপারেশনটা এমনভাবে নেওয়ার মাইন্ডসেট তৈরি করতে হবে যে ভাই জেএনডি কোশ্চেনে এই বইতে প্রশ্ন করলে আমার কোথাও আটকাই পারবো না, এরম একটা মেন্টালিটি হইতে হবে। এরম মেন্টালিটি না চললে ভাই আসলে পরীক্ষা দেওয়ার কোনো লাভ নেই। তুমি ওই মিডিওক্রি থেকে যাবা, ওই মিডিওক্রিসিটিতে বেরোতে পারবা না। তার চেয়ে মিডিওকর থাকার থেকে ভাই তুমি হচ্ছে ফেল করো, এর দরকার নেই আসলে। মধ্যম পন্থা ভালো না, হয় ভালো করো না খারাপ করো, ঠিক আছে? তো এই টাইমে আইসা ভাই এখনো বলতেছি যে আমি কিন্তু প্রতি ভিডিওতে কই যে ভাই বোর্ড কোশ্চেনটি সলভ কর, পরীক্ষার হলে গিয়ে আফসোস করো না পরে। এখন একদম লাস্ট মোমেন্টে চলে আসছো ভাই, একটু রেগুলার হও, পড়াশোনা ঠিকঠাক করো, এক্সাম করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে, ঠিক আছে? তো পড়াশোনা করতে থাকো। টাটা, আসসালামু আলাইকুম।